উড়িষ্যা, আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল পড়ছে। পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, চারিদিকে কিন্তু ব্যাপক হারে প্রভাব পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আর গতিবেগের ঝড়ো হাওয়া বইতে পারে, যেটা বলা হচ্ছে 88-90 কিলোমিটার প্রতি ঘন্টায় এর দমকা ঝড়ো হাওয়ার বেগ থাকতে পারে এবং বায়ু মোডে থাকতে পারে 64 থেকে 65 কিলোমিটার, 63, 64 এবং 65-র মধ্যে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই হঠাৎ ঘূর্ণিঝড় কোথা থেকে বাঁক নিল, বাংলার ওপরে হঠাৎ করে বাঁক নেওয়ার কারণটা কি, কবে এসে বাংলার ওপরে পৌঁছাবে এবং কত বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড়ের ফলে। দেখুন, ভয়াবহ বৃষ্টি কিন্তু রয়েছে। যদি মিলিমিটার মাপাই, 70, 80, 90 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ওপরে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে। তো চলুন আপনাদেরকে সমস্ত আপডেটটাই দেখিয়ে দিই যে কী হতে পারে, কোথায় কোথায় কত বৃষ্টি হতে পারে, কত কিলোমিটার গতিবেগে কোন কোন জেলায় দমকা ঝড় বইতে পারে, মৎস্যজীবী ভাই, চাষি ভাই এবং উপকূলের লোকেদের জন্য কী সতর্কতা রয়েছে দর্শক ভাইদের জন্য। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে আমাদের গাঙ্গেয়, দক্ষিণবঙ্গে, উড়িষ্যা এবং বাংলাদেশের দিকে। কিন্তু আমরা যদি এখানে আবারও বায়ুর ঝাপটা মোডে যাই এবং বায়ুর ঝাপটা মোডে গিয়ে আমরা যদি এখান থেকে 25 তারিখ থেকে দেখা শুরু করি, কারণ আপনারা জানেন যে ঘূর্ণিঝড়ের মুখ কিন্তু ঘোরাটাই হচ্ছে মেন পরিস্থিতি এখন, যেটা বিপদের ভাঁজ রয়েছে বঙ্গবাসীর মুখে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 24 তারিখ থেকে ঘূর্ণাবর্ত যেমন ওঠার কথা সেই অনুযায়ী কিন্তু 24 তারিখ থেকে উঠছে এবং 24 তারিখ দুপুরের মধ্যে পুরোপুরিভাবে ঘূর্ণাবর্তের আকার না নিলেও 25 তারিখ কিন্তু এটি পুরোপুরিভাবে ঘূর্ণাবর্তের আকার নেবে এবং নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের দিকে আস্তে আস্তে করে এগোতে থাকবে। সেই সময় সর্বোচ্চ গতি 68 কি 67 কিলোমিটার প্রতি ঘন্টায়। দেখুন কতটা গতি, শুরুতেই কিন্তু 67 কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যাচিভ করে নিয়েছে এবং বায়ুমোড বলছে শুরুটাই হবে 48 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এরপরে আমরা একটু এগিয়ে গিয়ে বায়ুর ঝাপটা মোডে যাব। তো এখানে বায়ুর ঝাপটা মোডে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বুধবার 26 তারিখে এর যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 80 কি 81 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে উঠেছে, অর্থাৎ ভয়ঙ্কর হয়ে উঠেছে যে গতি সেটা। এবং বায়ুমোড যদি দেখি তাহলে বায়ুমোড বলছে সে সময়ের গতি থাকবে 60 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা আবারও যাব এখানে বায়ুর ঝাপটা মোডে এবং সেই সময় কিন্তু আন্দামান দ্বীপের ওপরে কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়বে। কিন্তু এখানে দেখুন 26 তারিখের মধ্যেই কিন্তু এটা ঘূর্ণিঝড় হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা উঠে আসছে। 95 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে যাচ্ছে গিয়ে 26 তারিখ বিকেল 6টা, সন্ধ্যে 6টাও ধরতে পারেন এবং বায়ুমোড বলছে 67। দেখুন স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আন্তর্জাতিক মডেল অর্থাৎ ECMWF মডেল, এই ECMWF মডেল কিন্তু স্পষ্ট জানাচ্ছে যে 26 তারিখে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিতে পারে এবং দুটো মোডই কিন্তু বলছে হ্যাঁ ঘূর্ণিঝড়ের রূপ 26 তারিখের মধ্যেই নেবে। জানি না আগামীকালের আপডেটে পরিবর্তন আসবে কি না, কারণ এই ঘূর্ণিঝড়টা কিন্তু অনেক পদে পদে পরিবর্তন আসছে, এই আছড়ে পড়া স্থলটা নিয়ে অনেক পরিবর্তন ঘটছে। তার জন্য আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ এর পরের আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হবে। যেহেতু বাংলার উপর আছড়ে পড়ছে, আমরা প্রতিনিয়ত আপডেট নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। এরপর আমরা আবার যাবো বায়ুর ঝাপটা মোডে এবং 26 তারিখে তো 6টার সময় গতি দেখালাম, কিন্তু আমরা যদি রাত্রি 9টার সময় যাই তাতে দেখুন আরও কতটা শক্তি বাড়বে। 103 কিলোমিটার অ্যাচিভ করে নিচ্ছে, মানে ভয়াবহ হয়ে উঠছে আরও। আর বায়ুমোড বলছে 74 কিলোমিটার। দেখুন 60 ক্রস করে গিয়ে 75 কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। 76ও কোথাও কোথাও রয়েছে এর গতি। এই হচ্ছে বর্তমান 26 তারিখের কন্ডিশান। তারপরে আমরা 27 তারিখের দিকে যদি এগোতে থাকি, অর্থাৎ বৃহস্পতিবারের দিকে আমরা আরেকবার চলে যাব বায়ুর ঝাপটা মোডে এবং বায়ুর ঝাপটা মোডে দেখে দেবো যে 27 তারিখ কী হবে। দেখুন 27 তারিখ বায়ুর ঝাপটা বলছে 107 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও কোথাও 109 কিলোমিটারও, কোথাও কোথাও 112 কিলোমিটারও আমরা কিন্তু প্রতি ঘন্টায় এর যে গতি বা শক্তি সেটা দেখতে পাচ্ছি রয়েছে। অর্থাৎ 27 তারিখে এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের দিকে
এগোতে থাকবে। তো আমরা 27 তারিখের দুপুরবেলা কন্ডিশনটা দেখব। দুপুরেও সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রয়েছে, গতি যদি দেখি সেটা সে সময় 124 কিলো, মানে এবারে ভেরি সিভিয়ারের দিকে কিন্তু এগাচ্ছে এই ঘূর্ণিঝড়। বাংলার এই মরশুমের যদি এতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসে শীতকালের মধ্যে, তাতে কিন্তু সেটা আমফানের মতনই পরিস্থিতি তৈরি করতে পারে, কারণ সেই মতনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি রয়েছে। ঘূর্ণিঝড় রয়েছে সমুদ্র উপকূল থেকে অনেকটা দূরত্বে, তার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র উপকূল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূলে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমুদ্র উত্তাল থাকবে, যার কারণে দমকা ঝড় হাওয়া বইবে। এর কারণে হয়তো মৎস্যজীবী ভাইদের জন্য 27 তারিখ থেকে সতর্কতা থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো 27 তারিখের থেকে আমরা যদি 28 তারিখের দিকে যাই, অর্থাৎ শুক্র তারিখের দিকে দেখবো, দেখুন 28 তারিখের দিকে আমরা যত এগাচ্ছি, কখনো এটা একটু উত্তরের দিকে এগাচ্ছে, কখনো আবার দক্ষিণ দিকে বাঁক নিয়ে আসছে, যার কারণে অনেকটা লং টাইম অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে থাকতে পারছে। এ দেখুন, সমুদ্রে মধ্য বঙ্গোপসাগরে সেন্ট্রাল বে অফ বেঙ্গলে থাকাকালীনই এর যে গতি বায়ু ঝাপটা মোটে 162 কিলোমিটার, মানে সেই সময় এটি সিভিয়ার থেকে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের দিকে চলে গেছে গিয়ে। আর বায়ুমোট বলছে সেই সময় সর্বোচ্চ গতি থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে ভয়ঙ্কর পরিমাণে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে গিয়ে 28 তারিখ বিকেল 5টার সময়। তো আমরা আবারও যাব বায়ুর ঝাপটা মোডে, এবং বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখে নেব 29 তারিখে কী হবে। 29 তারিখ ভোর রাত্রেবেলা এর যে সর্বোচ্চ গতি সেটা উঠতে পারে 175 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইতিমধ্যে পরিণত হয়ে গেছে। 174 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে এটা প্রচণ্ড ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, মানে যেখানে গিয়ে আছড়ে পড়বে সেখানে তাণ্ডব চালাবে। আর এদিকে দেখুন, শুধু যে আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আছে এমনটি নয়, এদিকে আরব সাগরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে 124 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং বায়ুমোট বলছে 78 কিলোমিটার প্রতি ঘন্টায়, 80ও রয়েছে, মানে জোড়া ঘূর্ণিঝড় দুই সাগরে আমরা দেখতে পাচ্ছি এই মরশুমের। কিন্তু এটা সব থেকে ভয়ঙ্কর আপডেট। যদি এমন হয় যেখানে যেখানে কিন্তু এটি আছড়ে পড়বে সেখানে কিন্তু প্রচণ্ড ধ্বংসলীলা চালাবে এই দুই ঘূর্ণিঝড়। তো আমরা এবার থেকে দুটোর ওপরে ফোকাস রাখবো। এদিকে আমরা চলে যাই আমাদের এখতিয়ারের মধ্যে। 29 তারিখ থেকে আমরা যদি 30 তারিখের দিকে অগ্রসর হয়, দেখুন আস্তে আস্তে কিন্তু বিধ্বংসী প্রভাব, অর্থাৎ ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর প্রভাব বাড়িয়ে এগোচ্ছে। 205, 6, 207 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এটা এর গতি অ্যাচিভ করেছে। দেখুন 208, হয়তো আমরা সর্বোচ্চ 210 বা 10-এর ওপরেও থাকতে পারে। অত ভালোভাবে দেখাতে গেলে আমাদের ভিডিও কিন্তু অনেক বড় করতে লাগবে। তো এখানে 29 তারিখের এই হচ্ছে পরিস্থিতি। এরপর আমরা যদি 30 তারিখের দিকে যাই, অর্থাৎ রোববারের দিকে, দেখুন দেখে মনে হচ্ছে এটি অন্ধ্রের দিকে যাচ্ছে, কিন্তু না, এটা আমরা যদি দেখি সেই সময়ের গতি 219 কিলোমিটার দেখুন প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের গতি 219 কিলোমিটার গতি হওয়া মানে বিধ্বংসী ঘূর্ণিঝড় এটি। তো আমরা আরেকটু এগিয়ে যাব, এগিয়ে যেতে দেখুন এটা আস্তে আস্তে করে কিন্তু পশ্চিম দিক বরাবর থেকে পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে। 240 কিলোমিটার 252 কিলোমিটারে উঠে গেছে। দেখুন আমরা সর্বোচ্চ 260ই ধরতে পারি, যেহেতু 251 ছাড়িয়ে চলে গেছে। দেখুন তো কোথাও কোথাও হয়তো 260ও দেখা যেতে পারে। সেই সময় থেকে কিন্তু অন্ধ্র, বিশাখাপত্তনম, ওড়িশা উপকূলে ভয়াবহ প্রভাবের লক্ষ্য করা যাবে। তো আমরা একটু এগিয়ে যাব। এরপর আমরা 30 থেকে 1 তারিখের দিকে যাব। দেখুন সোমবার 1 তারিখে এর যে সর্বোচ্চ গতি ভোর 3টের সময় সেটা থাকবে, আমরা দেখতে পাচ্ছি সরাসরি 244, 245, মানে ওই 260-এর কাছাকাছি থাকবে। তো আমরা আরেকটু এগাবো, এগিয়ে গিয়ে 1 তারিখের রাত্রের দুপুর থেকে রাত্রের পরিস্থিতিটা দেখবো। দেখুন এটা গিয়ে কিন্তু উপকূলে সরাসরি আছড়ে পড়ছে না, উপকূলে ছুটছে, অর্থাৎ ওড়িশা এবং অন্ধ্র উপকূল ছুটছে। ব্রহ্মপুর, পুরী, সোমপেতা, ভুবনেশ্বর, পারদ্বীপ, ভদ্রক, ভুবনপুর, এই সমস্ত জায়গায় এটা সবে ছুটছে। ছুঁয়ে এটা হঠাৎ করে কিন্তু পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে। দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একদিকে এটি গিয়ে আছড়ে পড়তে পারে। দেখুন বাঁক নিয়ে 2 তারিখে সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি 206, 7, 8 এমন কিলোমিটার, 210, 15 কাছাকাছি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষছে, অর্থাৎ দীঘা উপকূল ঘেঁষছে। দীঘা উপকূলের সময় যখন যাচ্ছে, সামনে যাচ্ছে,
তখন কিন্তু আমাদের হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, গঙ্গাসাগর, খড়গপুর, বালিচক, কলকাতা, বারুইপুর, জয়নগর, কোলাঘাট, তমলুক, একই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া, খুলনা, এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে দমকা ঝড় হওয়া চলবে। মৎস্যজীবীর উদ্দেশ্যে অবশ্যই সতর্কতা জারি থাকবে। 3 তারিখের মধ্যে যদি যায়, 3 তারিখে দেখুন এই ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আসছে বললো না, পশ্চিমবঙ্গের ওপর থেকে এর এফেক্ট পড়তে পড়তে এটা সরাসরি বাংলাদেশের মহেশখালী, কুতুবদিয়া, চাপসন, হাতিয়া এবং লালমোহন এই সমস্ত উপকূলে গিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে, যার প্রভাবে এই সমস্ত জায়গায় কিন্তু একটা ভয়াবহ প্রভাব পড়বে। তো 4 তারিখ অবধি আমরা এই দেখতে পাচ্ছি। এরপরে জানি না আরও পরিবর্তন ঘটবে কিনা, পরিবর্তন ঘটলে আপনাদেরকে অবশ্যই আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। এবারে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোড দেখি, তো বজ্রবিদ্যুৎ মোডে কিন্তু আমরা দেখতে পারবো কতটা বৃষ্টি হবে। দেখুন 2 তারিখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ বৃষ্টি, ভয়ঙ্কর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া দিকেও কিন্তু এর প্রভাব পড়তে পারে কিছুটা। তবে 2 তারিখে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে এবং আমাদের কলকাতার ওপরে কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়বে। পুরুলিয়া, এই সমস্ত বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, বহরমপুর হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, শ্যামনগর, কলাপাড়া, মাঠবেড়িয়া এদিকেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে। তবে এখনও যে ঘূর্ণিঝড় যে অ্যাকচুয়ালি এখানে গিয়ে আছড়ে পড়বে এটা কিন্তু আমরা শিওর দিচ্ছি না, কারণ এটাতে এখনও অনেক পরিবর্তন ঘটবে আর বৃষ্টির পরিমাণ তো ভয়ঙ্কর রয়েছে। যাই হোক, বিকেলের আপডেট এগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো এখনকার জন্য এতটাই রাখলাম। যারা 11 অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এখন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ঘূর্ণিঝড়ের। ধন্যবাদ।